এই ফুলকপির সিজনে ফুলকপির এই ডাঁটি দিয়ে এই রেসিপিটা খাবো না তাই কি কখনো হয়? তো চলো দেখে নিই। তো ফুলকপির ডাঁটিগুলো প্রথমে এইভাবে সরু করে কেটে নিয়েছি। তারপর বেশ আলুও কেটে নিয়েছি, ওই যেমন আলু ভাজা করে ঠিক সেরকম একটু মোটা করে। তারপরে এই কিছুটা মাছ নিয়ে নিয়েছি, আমি পাঁচমেশালি মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিয়ে নিতে পারো। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে ভেজে নিলাম। তারপর একটা কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটু ভালো করে ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সরিষা বাটা। এই তরকারিতে সরিষা বাটা দিতেই হবে। তো সরিষা বাটা আর আদা রসুন বাটা দিয়ে বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পছন্দ মতো ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তারপর অল্প একটু পানি দিয়ে আর একটা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ পানিটা শুকিয়ে নিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে